আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ আপনার বিদ্যালয়ে যতজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের জন্য, অর্থাৎ কিভাবে একটা সার্টিফিকেট তৈরি করবেন সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। তো আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি মাত্র 2-1 মিনিটের মধ্যেই আপনি আপনার বিদ্যালয়ের প্রত্যেকের জন্য সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য দেখেন আমরা একটা ফরম্যাট কিন্তু তৈরি করে রেখেছি। তো বন্ধুরা দেখেন, এখানে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলায় লিখে রেখেছি। আপনাদের বাংলা করতে একটু ঝামেলা হয়, এই কারণে আমরা এবার বাংলা আপনাদেরকে করে দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো ধরনের ঝামেলা পড়তে না হয়। তো বন্ধুরা দেখেন, আমি এখানে করে রেখেছি। তো এই কাজটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, এরকম একটা এক্সেল ফাইল আপনারা প্রথমে তৈরি করে নেবেন। অর্থাৎ আপনার বিদ্যালয়ের যতজন শিক্ষার্থী রয়েছে এই প্রত্যেক শিক্ষার্থীর জন্য এরকম একটা লিস্ট তৈরি করবেন এবং সে কোন সাবজেক্টে কত পাইছে, অর্থাৎ এবং তার বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, অর্থাৎ এক কথায় আপনারা যেই বিষয়গুলো আপনাদের সার্টিফিকেটে আপনারা রাখতে চান সেই বিষয়গুলো আপনারা একটা এক্সেল শিটে তৈরি করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমরা ওই আমাদের যে প্রজেক্ট ফাইলটা সেখানে চলে গেলাম। এখন বন্ধুরা দেখেন, আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা ওই ফরম্যাটের যত আপনাদের হাজার হাজার স্টুডেন্টই থাকুক না কেন সেটা কিভাবে এখানে কনভার্ট করে প্রত্যেকের জন্য এরকম একটা করে সার্টিফিকেট তৈরি করবেন। তো বন্ধুরা, এই কাজটা করতে হলে আপনাদের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনারা যেই কাজটা করবেন, যেমন আমরা এখানে চাচ্ছি যে শিক্ষার্থীদের যে নাম সেই নামটা আমরা এখানে দেখিয়ে দিতে চাচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন একেবারে উপরে যাওয়ার পর আপনি এখান থেকে মেইলিং অপশনে ক্লিক করবেন। মেইলিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে শুধুমাত্র দুইটা অপশন কিন্তু আমাদের এখানে ভিজিবল রয়েছে এবং বাকি সবগুলা কিন্তু আমরা দেখতেছি যে হাইট অবস্থায় রয়েছে। তো আপনারা এই হাইট অবস্থায় যে ফাইলগুলো রয়েছে সেটাকে আপনারা কিভাবে ভিজিবল করবেন সেটাই আমরা এখন আগে করব। তো দেখেন, এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সিলেক্ট রেসিপিয়েন্টস, এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করবেন। এখানে লেফট ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে বন্ধুরা আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইউজ এক্সিস্টিং লিস্ট, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে এক্সেল ফাইলটা রয়েছে, অর্থাৎ আমরা আগে বলছি যে আপনি একটা এক্সেল ফাইল তৈরি করে রাখবেন যে স্টুডেন্টদের জন্য সার্টিফিকেট তৈরি করতে চান। তো বন্ধুরা, আমরা আমাদের ফাইলটা ডেস্কটপে রেখেছি। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, আমরা এখান থেকে ডেস্কটপ ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেস্কটপে যে কটা ফাইল আছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে। এখন আমি এখানে লিখে রেখেছি রেজাল্ট শিট ক্লাস 5 নামে যে এক্সেল ফাইলটা রয়েছে সেটা আমি লিখে রেখেছি। তো আমি এখান থেকে এই ফাইলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করবো আমি এখান থেকে ওপেনে দিতে পারি অথবা এখানে রাইট ক্লিক করলেও হবে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমার যে এক্সেল ফাইলটা রয়েছে সেখানে আমার 3টা শিট রয়েছে। এখানে বাই ডিফল্ট কিন্তু 3টা শিট দেখাচ্ছে। এখন আপনার যদি একটা শিট থাকে তাহলে বাই ডিফল্ট একটাই দেখাবে। অর্থাৎ আপনি যেই শিটের মধ্যে আপনার ফাইলটা করে রেখেছেন সেই শিটটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলা যেই অপশন রয়েছে সেটা কিন্তু এখন ভিজিবল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিন্তু চাইলে কাজগুলো করে নিতে পারবো। তো বন্ধুরা দেখেন, এখন আমি যে কাজটা করবো, এখানে যেহেতু আমরা চাচ্ছি যে প্রথমে তার নামটা নিয়ে আসতে, এখন আমি এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাব ইনসার্ট মার্কস ফিল। এই ইনসার্ট মার্কস ফিলের এখানে আমরা এখানে ক্লিক করার পর দেখেন আমরা এক্সেল ফাইলে যেই হেডারগুলো রেখেছি এখানে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা অপশন কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো তো এলোমেলো কিছু একটা লেখা, কারণ বন্ধুরা আমরা যে এক্সেল ফাইলটা তৈরি করে রেখেছি দেখেন আমরা এই এক্সেল ফাইলটা কিন্তু বাংলায় লিখে রেখেছি, সুতরাং এখানে এ কারণে এরকম এলোমেলো দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা যদি এখানে এই সবগুলো যদি ইংরেজিতে করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে দেখেন আমি এখানে কিন্তু বাংলায় লিখে রাখার পর 1 2 3 4 এরকম কিন্তু অপশন দিয়ে রেখেছি। যেহেতু আমি 1 নম্বরে দিয়েছি শিক্ষার্থীর নাম, তারপরে 2 নম্বরে পিতার নাম, মাতার নাম। দেখেন আমি এখান থেকে আবারও আমার ওই ফাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি ইনসার্ট মার্কস ফিলে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার এই যে প্রথমগুলো কিন্তু আমার বোঝা যাচ্ছে না, যেহেতু আমি এখানে বাংলায় লিখে রেখেছিলাম। আর এখানে কিন্তু দেখেন দেখা যাচ্ছে 1 2 3 4 এখানে কিন্তু এই অপশনগুলো বাই ডিফল্ট চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে আমার যেহেতু শিক্ষার্থীর নাম ছিল 1-এ, তো আমি এখান থেকে এই 1-এ ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে যে পিতার নাম, এই পিতার নামে আমরা ক্লিক করলাম। পিতার নামে ক্লিক করার পর আবারও ইনসার্ট মার্কস ফিলে ক্লিক করলাম। দেন তারপর আমরা 2 নম্বরে যেহেতু পিতার নাম দিয়েছি আমরা এখান থেকে পিতার নামে ক্লিক করলাম। এবং আমাদের যে তৃতীয় যে নাম্বারটি রয়েছে মাতা, এখানে মাতার নামের জায়গায় ঠিক আমরা এখানে ইনসার্ট মার্কস ফিলে ক্লিক করব। তারপর আমরা এখানে মাতার নাম দিয়ে দেবো এবং দেখেন এখানে জন্ম তারিখ, এখন আমরা জন্ম তারিখটা দিয়ে দেবো। যেহেতু আমরা এখান থেকে ইনসার্ট মার্কস ফিল দিয়ে তারপর আবার 4 নাম্বার যেহেতু আমরা জন্ম তারিখটা দিয়েছি তাহলে আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম এবং এখান থেকে আপনি আপনার রোল দিয়ে দিবেন। এবং এখান থেকে দেখেন আপনি যেই তারিখটা দিতে চান, আপনি যদি একই দিনে অর্থাৎ সার্টিফিকেটগুলো তৈরি
তৈরি করতেছেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা তারিখ আপনার মন মতন করে আপনি দিয়ে নিতে পারবেন। দেওয়ার পর আপনার এখানে যদি সব কিছু দেওয়া হয়ে যায়, যেমন আপনি রুল দিবেন, এরপর আপনার এখানে সিরিয়াল নাম্বার যদি দিতে চান দিবেন। দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখেন আমাদের এই প্রিভিউ যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এখন বাই ডিফল্ট দেখতে পাবো। তো আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ম্যাজিক দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু এই যেই শিক্ষার্থী রয়েছে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং তার জন্ম তারিখটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। দেখেন আমরা যদি আপনাদের এক্সেল ফাইলটা দেখাই, দেখেন এখানে কিন্তু প্রথম যে জুয়েল, তারপরে বাবার নাম, মার নাম, তার জন্ম তারিখ এখানে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। তো এখান থেকে চলে আসার পর এখন যেহেতু আপনি এখান থেকে তার যদি পয়েন্ট দিয়ে দিতে চান বা মোট নাম্বারটা দিয়ে দিতে চান, তাহলে আপনি একটা ঘর রাখবেন এবং সেই যেই ঘরটা আপনি রাখবেন সেটা এখানে যে প্রজেক্ট ফাইলটা রয়েছে সেখানে আপনি একটা অপশন রেখে দিবেন। আর যদি আপনি বাই ডিফল্ট দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। এখন বন্ধুরা যদি আপনার এখানে সব কিছু দেওয়া হয়ে যায় ঠিকঠাক মতন, দেন তাহলে আপনি এটাকে ফিনিশ করে দিতে পারবেন। কিন্তু এর আগে আপনাদের যে কাজটা করতে হবে, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে তো একটা দেখাচ্ছে কিন্তু আমরা বাকিগুলো কিভাবে দেখব। এখন আপনি যদি এখান থেকে যে অপশনগুলো রয়েছে এখানে যদি ক্লিক করেন, দেন তাহলে আপনি দেখেন লেখা রয়েছে নেক্সট রেকর্ড, অর্থাৎ দ্বিতীয় নম্বর যেই অপশনটি বা দ্বিতীয় নম্বর যেই শিক্ষার্থী তার রেজাল্টটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু 2 নম্বর যে স্টুডেন্ট অর্থাৎ জহিরুল ইসলাম তার নামটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। এখন আপনি প্রত্যেকটার যেহেতু দেখতে চাচ্ছেন বা প্রত্যেকের জন্য যেহেতু তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি এই যে লাস্টের যে অপশনটি রয়েছে ফিনিশ অ্যান্ড মার্কস, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে 3টা অপশন চলে আসবে। দেখেন প্রথমে লেখা রয়েছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এবং দ্বিতীয়টা রয়েছে প্রিন্ট ডকুমেন্ট এবং সর্বশেষ রয়েছে সেন্ড ইমেল মেসেজ। তো আপনি প্রথমে যে অপশনটি রয়েছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যদি আপনি ক্লিক করেন দেন তাহলে আপনার সামনে আরেকটা এরকম ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে কি সবগুলাই দেখতে চাচ্ছেন নাকি কারেন্ট রেকর্ডটা দেখতে চাচ্ছেন বা কত থেকে কত পর্যন্ত দেখতে চাচ্ছেন, আপনি যদি এরকম বাই ডিফল্ট সিলেক্ট করে দেন দেন তাহলেও আপনি করে নিতে পারবেন। তো যেহেতু আমরা চাচ্ছি আমাদের যতজন শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এরকম একটা সার্টিফিকেট তৈরি হবে, তো আমরা এখান থেকে অলে দিয়ে নিব। তো আমাদের এখানে বাই ডিফল্ট অল সিলেক্ট হয়ে আছে। দেন তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের আরেকটা শিট ওপেন হয়ে গেছে। দেখেন এখানে আমরা যদি এখন একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আপনারা প্রথম দেখতে পাবেন জুয়েল, তারপর আপনারা এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন জহিরুল ইসলাম, তারপর আপনারা যদি স্ক্রল করে আরো নিচে যান আপনারা দেখতে পাবেন 3 নম্বরে মিজান। অর্থাৎ এখানে কিন্তু বাই ডিফল্ট আমরা অপশনগুলো কিন্তু পূরণ করিনি। দেখেন আমরা যদি আপনাদের এক্সেল ফাইলটা দেখাই, আমরা শুধুমাত্র 2টাই করেছি এবং এখান থেকে আমরা সর্বশেষ দেখেন কত পর্যন্ত করেছি, আমরা 80 পর্যন্ত করেছি। এখানে কিন্তু বাই ডিফল্ট 80টাই সার্টিফিকেট আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের এখান থেকে এই 80টা ডকুমেন্টস আমরা যদি একটু নিচে যাই, দেখেন আমরা একেবারে 80টাই কিন্তু দেখতে পাবো। দেখেন আমাদের এখানে কিন্তু সর্বশেষ যে জাসমিন ছিল সেই জাসমিন কিন্তু এখানে চলে আসছে। এখন আপনারা আপনাদের যেই অপশনগুলো আপনারা রাখতে চান আপনারা এখান থেকে এডিট করে সেটা করে নিতে পারবেন। আমরা প্রজেক্ট ফাইলটা আপনাদের একেবারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে করে তারপর আপনারা এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।